সৌদিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ৪২ দিন পর বৃদ্ধের দেহ ফিরল বাড়িতে। শুক্রবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার কান্দি থানার আন্দুলিয়া গ্রামের। মৃতের নাম কলিমুদ্দিন শেখ, বয়স ৬৮। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন রাতে দেহ ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রামে। মৃতের ছেলে ইসারুল শেখ বলেন, প্রায় ১২ বছর ধরে বাবা কর্মসূত্রে সৌদিতে ছিলেন। তিনি মক্কা এলাকায় একটি কোম্পানিতে সাফাইয়ের কাজ করতেন। সেখানে গত ১১ জানুয়ারি ফ্রিজ থেকে মাছ বের করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন। এরপর এদিন রাতে আমরা দেহ বাড়িতে নিয়ে আসি। এদিকে দেহ ফেরার পরেই গ্রামে শোক নেমে আসে। রাতে এলাকার বাসিন্দারা শেষবারের মতন তাকে দেখার জন্য ভিড় জমান। মৃতের স্ত্রী ফজলে বিবি বলেন, জানুয়ারি শেষের দিকে উনি কাজ থেকে অবসর নিয়ে একেবারে বাড়ি ফিরতেন, কিন্তু সেই সুযোগ ওনার কপালে জুটল না। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। কি শুনলেন? ওই যে আমরা শুনলাম, ওই যে ফ্রিজে মাছ বাই করতে যে কারেন্টে লেগে যাইছে, আমরা এই ঘটনায় শুনলাম। কবে শুনেছিলেন? ওই যে জানুয়ারি 11 তারিখে। বডি কবে এসছে আপনাদের বাড়িতে? বডি আজকে রাতে এসেছে। কটার দিকে এসছে? ওই 10:30, 11:30 দিকে। কোথায় কাজ করতেন উনি? ওই যে সৌদিতে। কী কাজ করতেন? এই যে সাফ সাফাই। যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানি কি কোনো আর্থিক সাহায্য করেছে আপনাদের কাছে? না, কোনো কিছু সাহায্য করেনি, এমন পাঠাবারও সাহায্য করেনি। আপনারাই নিয়ে এসছেন? হ্যাঁ। কতদিন পর বডি এলো বাড়িতে আপনাদের? 43 দিন। কতদিন আগে কাজে গিয়েছিলেন উনি? 11-12 বছর ওইখানটায় আছে, ওই কোম্পানিতেই। কাজের লোক কি একজনই ছিল ইনকামের জন্য না? হ্যাঁ, ওই একটাই আছে আমার বাড়িতে, একটা ইনকাম। কি করবেন এখন, কি ভাবছেন এখন? ইনকামের যে একটা আর্থিক সাহায্য বা কী করবেন, কি ভাবছেন আপনারা? কীভাবে সাহায্য আমরা ধরতে তাইলে একটু সহযোগিতা করতে হবে, দিতে হবে। যেভাবে হয়তো একটু সাহায্য আমরা যেন এই সঙ্গে, হ্যাঁ, একটু কোম্পানির নামে সাহায্য দেখে একটু কেস মেস করে যেন কিছু সহযোগিতা হয়। কী নাম যিনি মারা গিয়েছে? তার নাম কলিমুদ্দিন। পরিবারে কে কে আছে? কয়জন সদস্য আছেন? সদস্য তোমার তোকে ধরব না, তোমার আলাদা? 2 ছেলে, মেয়ে 2, একটা ননদ। তাই তো বলছি। হ্যাঁ, বৌমা আছে 2। আপনার নাম? আমার নাম ফরিদা। কী হচ্ছিল? আমি ওর স্ত্রী। ডিউটি সকালবেলায় ডিউটি গিয়েছে, আমার সঙ্গে কথা হয়েছিল। তো ডিউটি যাওয়ার পরে ডিউটি থেকে এসে মোটামুটি আমি সন্ধ্যার সময় শুনেছি যে কারেন্টের শর্টে মারা গিয়েছে। আমাকে খবর দিয়ে হলো, আমি হসপিটালে যেয়ে দেখি হ্যাঁ মারা গিয়েছে কারেন্টের শর্টে। ঘটনাটি কোথায় ঘটেছিল? ঘটনাটা মক্কা সাইডে, জায়গাটার নাম হয়েছে আল জামুন। কবে ঘটেছিল ঘটনাটি? জানুয়ারির 11 তারিখ বেলা 4টের সময়। আচ্ছা, আজকে কি বডি এলো না? বডি এসে রাত্রে। কবে? আজকে রাত্রে। কদিন পর এলো? 40 দিন। কি করতেন এখানে, মানে কি কাজ করতেন? কাজ এমনি ক্লিনারের কাজ ছিল, সাফ সাফাইয়ের কাজ ছিল। তো ওই কোম্পানির মেলা পোস্টের কাজ ছিল। কাজ এমনি ব্যাংকেরও ছিল, হসপিটালের ছিল, রোডের ছিল। তো আবার তেমনি পার্কের মধ্যে ছিল কাজ। শর্ট সার্কিটটা কোথায় খেয়েছিল? ওইটা রুমের মধ্যে হয়েছে। ডিউটি করে এসছে 2টোর সময়, ডিউটি করে আসার পরে এমনি কুকিং করার সময় ফ্রিজে ছিল মাছ এমনি বাই করার সময় শর্ট খেয়েছে। কটার দিকে হবে ঘটনাটা? ঘটনাটা বেলা 3টের সময়। আর হসপিটালে মারা গিয়েছে 4টের সময়। যে কাজ করতে সেখানে কোনো আর্থিক সাহায্য বা কোনো কিছু পেয়েছিলেন না এখন পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। তবে ওইখানে বলেছে যে নাকি অ্যাকাউন্টে ভরে দেবে, তবে এখানে কোনো কিছুই পাওয়া যায় না। এমনকি আমাকেও সাহায্য করেনি এখানে আনার জন্য, যাই করেছে নিজেই করেছে। কতদিন আগে গিয়েছিলেন উনি কাজে? কত বছর ধরে হচ্ছে এখানটায় মক্কাতে? তাও 9-10 বছর হবে। পরিবারের কে কে সদস্যরা রয়েছে আপনাদের? মা আছে, 2 ভাই আছে, 2 বোন আছে, ফুপু আছে, ভাইয়ের স্ত্রী, আমার স্ত্রী, সব আছে।
আচ্ছা, কাজ করা কি একজনের ছিল না আরও পরিবারের কাজকর্ম কেউ করে, না একজনের উপরে নির্ভর ছিলেন আপনারা? নির্ভর বলতে আমরা তো সব এখন ভিন্ন ঘটায় অনেকটাই ভিন্ন, বড় ভাইও ভিন্ন আছে, আমারও একটু গণ্ডগোল চলছে, তবে যত ভার আব্বার ওপরেই ছিল। কাজের মতো বাবাই বেশি ইনকাম করছে? হ্যাঁ, যত ভার যত যা ছিল সব আব্বার ওপরে। কি নাম যিনি মারা গিয়েছে? কলিমউদ্দিন শেখ। বয়স? বয়স, ডেট অফ বার্থ 1957। আপনার নাম? ইসারুল শেখ। কী হচ্ছেন আপনি? আমি ছেলে হচ্ছে। ছোটো ছিলেন? হ্যাঁ। কি শুনেছেন আপনারা এই বিষয়ে? আমরা শুনেছি, মানে আমরা তো গ্রামেরই, আমাদের পাশের বাড়ির লোক, আমাদের চাচা হয়েছে। তা 1 জানুয়ারি 11 তারিখে ওখানে বিকাল 3টার সময় ইলেকট্রিশিয়ান শর্ট লেগে মানে অবস্থা খারাপ, রুমে যে লোকগুলা ছিল সেই লোক ওখানে মক্কা এলাকায় হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে ডক্টর মৃত্যু ঘোষণা করে। সেই বডিটা আমাদের ওখানে যে ব্যক্তি মারা যায় তার এক ছেলে ছিল, সে ওই বডিটালি তদন্ত করি এখানে ওখানে যাওয়া যত রকম কাজকর্ম করার পরে সেই বডিটা আমাদের আজকে 42 দিনকার মাথাতে আমাদের ইন্ডিয়াতে আসা সম্ভব হয়েছে। মানে অনেক সহযোগিতার কারণে 42 দিন পর কাগজ কলম আর অনেক প্রসেস থাকে, সেগুলো হয়তো বলতে পারছি না, সমস্ত মিলিয়ে 42 দিনকার মাথায় গতকাল রাত 10টার দিকে আমাদের এখানে বডিটা পৌঁছেছে। তা আজকে আমরা সবাই মিলে গ্রামের লোক সেই বডিটাকে এখন আমরা যেটুকু আমাদের কাজ জানাজা করি তার দাফনটা আমরা করলাম। আমাদের পাশের বাড়িরই লোক, ওর ছেলেরা সমস্ত খরচ খরচা করে ওই বডিটাকে এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু কোম্পানির তরফ থেকে ওখানে ছিল আলতুই কোম্পানির তরফ থেকে ওখান থেকে ওরা 10 টাকাও কোনো মানে সাহায্য কিংবা কোনো রকম উপকারে ওরা দেয়নি। ওরা শুধু এই আজ দেবো কাল দেবো এরকম করে ওরা ঘোরাতেই থেকেছিল। বাধ্যজনক আমাদের ওই চাচার 2 ছেলে ছিল, ওরা সমস্ত খরচ খরচা এখান থেকে ওখানে পাঠিয়ে নিজের খরচাতে ওই বডিটাকে এখানে নিয়ে আসা হলো। তো এইটুকুই যাক, আমাদের এখানে আজকে সেই কাজটা সম্পন্ন হলো। আমরা সব জানাজা করি, দাফনের ব্যবস্থা করলাম, আমরা বাড়ির পাশেরই লোক। কোম্পানির লোক কোনো কিছু বলেছে আর্থিক সাহায্যের ব্যাপারে কিছু কি জানিয়েছেন? না, সেগুলো আমরা জানি না, কিন্তু কোম্পানিকে অনেক খবর করা হয়েছিল। কোম্পানির লোকের কাছ থেকে কোনো আমরা কোনো উত্তর পাইনি যে হ্যাঁ আমরা খরচা দিব কিংবা আমরা কিছুদিন পরে দেবো, এরকম কোনো খবর আমরা শুনতে পাইনি। কিন্তু কোম্পানিকে অলরেডি মেল করা হয়েছে যে আমাদের বডিটা বাড়ি পাঠানো হোক। মেল করা হয়েছে, অনেক যোগাযোগ করা হয়েছে, কিন্তু ওরা কোনো স্টেপই নেয়নি। বাধ্যজনক আমরা টাকা খরচা করি আমরা এখানে আমরা নিয়ে এসেছি। কি কোম্পানি কাজ করছে? কি ও বলদিয়া আলতুই কোম্পানি ছিল সৌদি আরবের, ওইটা মানে না দফা বলদিয়া যেটা বলছি, রোড ক্লিনার সাফ সাফাই, এই বলদিয়ার কাজ ছিল। তা ওখানে কন্টিনিউ অনেক 12-14 বছর লোকটা কাজ করেছে ওখানে। তারপরেও কোম্পানি কোনো রকম স্পন্সর ওকে দেয়নি, কোনো রকমভাবে সহযোগিতা করেনি। কি নাম যিনি মারা গিয়েছে? কলিমউদ্দিন শেখ। বাড়ি আমাদের কান্দি থানা, আন্দুলিয়া গ্রাম, মুর্শিদাবাদ। আপনার নাম? আমার নাম জাহিরুল শেখ। কে হচ্ছেন আপনি? আমার যে মারা গেছে ওনার ভাইপুর। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।